নমস্কার বন্ধুরা, আমি প্রতিমা আবার চলে আসলাম আপনাদের সামনে দারুণ মজার একটা রেসিপি নিয়ে। আজকে শীতের সকালে তৈরি করে নিচ্ছি ফ্রাইড রাইস রেসিপির জন্য নিয়ে নিয়েছি মটরশুঁটি, গাজর কুচি আর বিনস কুচি। এখানে নিয়েছি কিছুটা কাজু বাদাম আর কিশমিশ, আর এখানে চাউল। এখানে নিয়ে নিয়েছি চাউলটাকে কিন্তু আমি আগে ভিজিয়ে রেখে দিয়েছি। এইদিকে আমি একটা কড়াই নিয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি জল, একটা তেজপাতা, আরও কিছু গোটা গরম মশলা আর 1 চা চামচ তেল দিয়ে চাউলটাকে আমি দিয়ে দিলাম জলের মধ্যে। এবার চাউলটাকে 90% মতো আমি সিদ্ধ করে নিব। যারা আমার ভিডিও নতুন দেখছেন, নতুন বন্ধুদেরকে বলছি, ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাথে সাথে চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ জানালাম। দেখুন, কথা বলতে বলতে চাউলটা কিন্তু 90% মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এবার চাউলটাকে আমি জল ঝরে তুলে নিব। শীত থাকতে থাকতেই এরকম ঝরঝরে ফ্রাইড রাইস রেসিপি একবার তৈরি করে নিন। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারবেন এই রেসিপিটি। এবার কড়ার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল দিয়ে আমি গাজরগুলো প্রথমে দিয়ে দিচ্ছি। গাজরগুলো একটু ভেজে নিব। সকালের নাস্তায় বা টিফিনে যদি এরকমভাবে রেসিপি করে দেওয়া যায়, ছোট থেকে বড় সবাই কিন্তু তৃপ্তি করে খাবে। গাজরগুলো একটু নাড়াচাড়া করার পর আমি দিয়ে দিলাম বিনস। একই সঙ্গে আমি গাজর আর বিনসগুলো ভেজে নিচ্ছি। এক এক করে সবগুলো সবজি আমি দিয়ে ভেজে নিব। গাজর আর বিনস ভাজতে প্রায় একই সময় লাগে, একসঙ্গে আমি ভেজে নিলাম। এবার দিচ্ছি মটরশুঁটি। এটাকে ভাজতে বেশি সময় লাগে না, জাস্ট একটু দিয়ে নাড়াচাড়া করে আমি তুলে নিব। এবার আমি তুলে নিচ্ছি একটা পাত্রে। যারা আমার ভিডিও প্রথম দেখছেন, ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনাদের একটা লাইক আর কমেন্টে আমাকে পরবর্তী নতুন নতুন ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত করে তোলে। গাজর ভেজে তুলে নিয়ে এর মধ্যে আমি 2 চা চামচের মতো ঘি অ্যাড করে দিলাম। ঘিটা দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম জিরে, 1/2 চা চামচ আর কিছু গোটা গরম মশলা। জিরেটা একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর কিশমিশ। এটাকে একটু হালকা ভেজে নিচ্ছি। আমি এর মধ্যেই দিয়ে দিব তৈরি করে রাখা ভাতগুলো। সবগুলো ভাত আমি দিয়ে দিলাম। এই কাজু বাদাম আর কিশমিশের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই রেসিপি তৈরি করতে কিন্তু একদমই সময় লাগে না। দেখুন, এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা গাজর, মটর দিয়ে আমি নাড়াচাড়া করে ভাতের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। শীত থাকতে থাকতেই এরকম রেসিপি করে আমাকে জানাতে ভুলবে না কেমন লেগেছে। সকাল সকাল আমি এই রেসিপিটি তৈরি করে নিলাম।
ছোট থেকে বড় সবাই তৃপ্তি করে খাবে আর খুব হেলদি একটা রেসিপি। অবশ্যই একবার ট্রাই করবেন, আশা করছি সকল বন্ধুদেরই খুব ভালো লাগবে। সব সবজিগুলো এভাবে মিশিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ বুঝে লবণ আর চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। আমি মিষ্টি খেতে পছন্দ করি, তাই একটু মিষ্টিটা বেশি দিয়ে দিলাম। লবণ আর চিনিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। দেখুন এবার কিন্তু ফ্রাইড রাইস রেসিপি প্রায় হয়ে এসেছে। এবার আমি দিয়ে দিলাম একটুখানি গোলমরিচের গুঁড়োটা দিয়ে মিশিয়ে দিচ্ছি আর এটাকে ভালোভাবে কিছু সময় ভেজে নিচ্ছি। খুব ঝরঝরে হয়েছিল রেসিপিটি, খেতেও কিন্তু দারুণ লেগেছে। এবার আমি পরিবেশনের জন্য রেডি করে দিচ্ছি। দেখুন গরম গরম ফ্রাইড রাইস যদি সকাল সকাল পরিবেশন করা যায়, সবাই কিন্তু তৃপ্তি করে খাবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করলাম।